অনেক দিন পর সেদিন একসঙ্গে বেরিয়েছিলাম আমরা আর জুইরা মিলে ঘুরতে। শুধু আমরা না, আরও অনেকে ছিল। তো লাদাখ গেছিলাম যে টিমটা, ওই টিমটা পুরো মানে সবার ফ্যামিলি এসেছিলো ওখানে। আর এই যে নদীর ধারে একটু সানসেট দেখে তারপর আমরা চলে গেলাম সুমনদের বাড়ি। আর সেদিন সুমনদের বাড়িতেই ছিল নেমন্তন্ন। তো এই যে সুমন এখানে খেতে দিচ্ছে, আর এটা হলো ওদের বাড়ি। তো বাড়িতে ওরা বাবা ছেলে দুজনেই থাকে, আর কেউ থাকে না। যাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস, তারপর আবার ফলাহার, আম, মিষ্টি, কলা, শশা, কচুরি। তো ফলাহার করে। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর। আমার রান্নাঘরটা খুব পছন্দ হয়েছিল। আর এদিকে রান্নাবান্না হচ্ছিল, ইলিশ মাছ ছিল, আমড়ার চাটনি, ছেঁচড়া, আর হচ্ছে মাটন। আর সেদিন সবার সঙ্গে দেখা হলো অনেক দিন পর। তো বসে সবাই মিলে গল্প হচ্ছিল, আর এদিকে রান্নাবান্না হচ্ছিল। আর এই যে সুমন, এটাই হচ্ছে সুমন, ভালো করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওর জন্য মেয়ের দরকার, মানে বিয়ে করবে। তো মেয়ে খুঁজছে। তোমাদের যদি কারোর হাতে কোনো মেয়ে থাকে তো আমাকে বলতে পারো। কপিলদা আর সনদদা ওরা আবার পরে এসছে। আর এই যে এদের দেখতে পাচ্ছ, সনদদার বউ আর 2 মেয়ে। ওদের সঙ্গে সেদিনই আমার প্রথম পরিচয়, আগে দেখা হয়নি কোনোদিন। তো আমরা ওই উপরে বসে সবাই মিলে গল্প করছিলাম, আর উপরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। উপরেও 3টে রুম, নিচেও 3টে রুম, লোক 2টো, কিন্তু থাকার জায়গা অনেক। তো বেশ সুন্দর পরিপাটি সব গোছানো। তো তারপর আমরা বসলাম খেতে, আর এখানে সুমন আমাদেরকে খাবার পরিবেশন করছিল। আর যেহেতু পরের দিন স্কুল ছিল ওই জন্য আমাদের একটু তাড়াও ছিল। আর মেনুর কথা তো আগেই বললাম, তার সাথে আবার দই মিষ্টি সেটাও ছিল, পাঁপড়। তো রান্নাবান্না খুব ভালো হয়েছিল। অনেক দিন পর খুব ভালো একটা সন্ধ্যে সেদিন কাটিয়েছিলাম, তার জন্য সুমনকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, টাটা।